থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আসার জন্য। স্পোকেন ইংলিশ ক্লাসে নতুন করে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে নিয়ে এসেছি অন্যতম একটা স্পোকেন ইংলিশ ক্লাস। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো বোর্ডে 3টা সেন্টেন্স লিখে দেওয়া আছে। দ্য গার্ল কুকড, রোট, ডিড, ওয়েন্ট, স্লেপ্ট, টুক, ওয়েন্ট, স্লেপ্ট, টুক। যা হোক না কেন এগুলো সবই কিন্তু পাস্টের রূপ। পাস্ট মানে কি? অতীতকাল। আমরা ভার্বের কটা রূপ পাই? 3টে, V1, V2, V3। আচ্ছা, দেখতে পাচ্ছ কুকড, এটা কোন রূপ? V2 or V3? wrote V2, did V2, V2, রাইট? ডু, ডিড, ডান। তো আমি যদি বলি দ্য গার্ল মানে মেয়েটি, দ্য গার্ল মানে কি? মেয়েটি। তাহলে মেয়েটি রান্না করেছিল ইংরেজি কি? দ্য গার্ল কুকড। মেয়েটি লিখেছিল, দ্য গার্ল রোট। মেয়েটি করেছিল, সে গিয়েছিল, সে ঘুমিয়েছিল, স্লিপড, স্লেপ্ট। সে নিয়েছিল, তাহারা গিয়েছিল, তাহারা করেছিল, তাহারা লিখেছিল, তাহারা রান্না করেছিল। থ্যাংক ইউ। এবার যদি আমি প্রশ্ন করি, যদি এই সমস্ত জায়গায় দ্য গার্ল, হি আর দে এইগুলো না থেকে যদি আমি এখানে হু ব্যবহার করি, হু মানে কি বাবা? হু মানে কে। তাহলে কে রান্না করেছে, হ্যাঁ, কে রান্না করেছিল? তাহারা রান্না করেছিল। প্রশ্ন হচ্ছে কে রান্না করেছিল? তাহারা রান্না করেছিল। কে গিয়েছিল? সে গিয়েছিল। আমরা গিয়েছিলাম। কারা গিয়েছিল? কে বা কারা ইংরেজি কি? হু। এবার আমার সঙ্গে বল যে কে ঘুমিয়েছিল? আমরা ঘুমিয়েছিলাম। আমরা ঘুমিয়েছিলাম। কে ঘুমিয়েছিল? কে নিয়েছিল? কে নিয়েছিল? হু টুক। হু টুক। আমরা নিয়েছিলাম। সে নিয়েছিল। তাহারা নিয়েছিল। রাম নিয়েছিল। রাধা নিয়েছিল। কে নিয়েছিল? কে নিয়েছিল? রাম নিয়েছিল। হুটুক মানে কে নিয়েছিল? রামটুক মানে রাম নিয়েছিল। মানে কি? সে গিয়েছিল। সে গিয়েছিল। সে গিয়েছিল। আমি গিয়েছিলাম। তাহারা গিয়েছিল। কে গিয়েছিল? তাহারা গিয়েছিল। আমি গিয়েছিলাম। রাম গিয়েছিল। আমি গিয়েছিলাম। কারা গিয়েছিল? থ্যাংক ইউ। তারপর দেখো দ্য গার্ল, মেয়েটি। মেয়েটি লিখেছিল। কে লিখেছিল? কারা লিখেছিল? আমরা লিখেছিলাম। তাহারা লিখেছিল। আমি লিখেছিলাম। থ্যাংক ইউ। হু মানে কি? আমরা বলতে পারি কে বা কারা। তাহলে বুঝতে পারছো ভার্বের রূপগুলো V2 আর V3 নিয়ে পাস্ট টেন্সের কথা আমরা বলতে পারি। ওই সাবজেক্টটা বাদ দিয়ে যদি ওর পরিবর্তে হু বসিয়ে দিই তাহলে কে বা কারা হবে? কে গিয়েছিল? হু ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তাহারা গিয়েছিল, দে ওয়েন্ট। সীমা গিয়েছিল, সীমা ওয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই ছোট্ট ক্লাসটা বুঝতে পেরেছো। জাস্ট বাড়িতে দেখে আসবে, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। মুখস্থ ছাড়াই তোমরা ইংরেজি শিখতে পারবে। কথা আর দীর্ঘায়িত করছি না। আই ডু নট প্রলং মাই সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে, দেখতে থাকবে তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ।